আগে হিল দিত ছোট ছোট তুফান আইলে তুফান আইতো সময় মতো এখন আনটাইমে তুফান আই না আইতো নানি বেটা ইগে গেঞ্জিত লেখিয়া তুইছে ও বৈশাখ আইও বৈশাখ রে ডাকে হয়েছে বৈশাখ বারে বারে তুমি চুন্ডায় ডাকলেও আইব না ডাকলো তুমি ডাকতাই কি আমি বইতলোর বইতো হে ডাকিয়া করো বৈশাখ বটকা চড়তলে আইয়া ইলিশ মাছ আর ফান্তা মাছ নিয়ে তোমার লাই বাড়ছি বৈশাখ খাইছিল তো তুফান নাই গজব এমনি আল্লাহ খাইছিল তে নাই আগে ফিরিস্তা হলে বৈশাখ দিতা সময় কালো বৈশাখর তুফানও দিতা মাথুই না আল্লাহর হুকুম হইতো কালো তুফান আইতো এই সময় হিল ফোড়া রইলে সাইজ মতো পড়তো ফিরিস্তা হলো নি ঠান্ডার সময় মতো বান্ধা এখন হেবেটা ডাকিয়া আনটাইমে আনিলে আর এখন যদি হিলর দরকার হতে আল্লাহ কইবা ফিরিস্তা হলে কিবা কইরা আল্লাহ হিল দিতাম ওই রেইতা অন্ত কিলে আইতা সাইজ নো আবার বড় বড় রয়েছে এতে যে সাইজ আছে ও কিতা আরো কয়েকদিন বাদে নিয়ে আস্তা চা খা পড়ে গালি আইব আমরা সত্যি আসলে কিতা ওইছিও যে কবুতরে জিকেন জানবিল কবুতর তোর লাভ কি হইল ইব্রাহিম আলাইহিস সালাম রে হিগে ফু দিয়া যাইছিল আগুন বাড়াইতে এগুলোর নাম খাখলাস ইগু মারাত নেকি আর বেঙ্গর পেশাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত একেবারে মুমিন মুসলমানের লাগি জহরিয়াইল পাক বানাইল বেঙ্গর পেশাবে মানুষ অপবিত্র হয় না হেনে নবীরে মহব্বত করিয়া চাইছিল যে আল্লাহর দুশ্মন নমরুদে আল্লাহ নবীরে জ্বালাই তরি আমি বেঙ্গে খিতা করতাম আমার তো কোনো তৌফিক নেই হে একটা টেন তুলিয়া চাইছিল পেশা করি আগুন লিবাইত অত আগুনের কুণ্ড হে তার বেঙ্গে তার পেশার দিক খিতাও লিবাইব কিচ্ছু না নিয়ত সুন্দর আল্লাহ বেং যা দুনিয়ায় অন্য প্রাণীর পেশাবরে না পাক বানাইছে তোর পেশাবরে পাক বানাইছে হাসা ইব্রাহিম আলাইহিস সালামের লগে বেঙ্গে মহব্বত দেখাইয়া লাভবান হইল মা হলে মন নবীরে যে নবীরে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না ই নবীরে মহব্বত দেখাইয়া বেকার যাইব গীত ই কবুতর বেকার গেছে কি দুনিয়ায় সব প্রাণীর মানুষে প্রত্যেক প্রাণী হলে জার্জির খাদ্যের ব্যবস্থা করে কবুতরের খাদ্য হে নিজে ব্যবস্থা করে না মানুষ করিয়া দেয় তার গরও মানুষ আনাইয়া দেয় সেনে লেহু হকানোর বদলা তুই নবীরে মহব্বত করছ জগতের মানুষের ভিতরে তোর মহব্বত ঢুকাইয়া দে আফসুস হরে নিয়ে নবিয়ে চিনল হাতরে নবিয়ে চিনল গাছে নবিয়ে চিনল মাছে নবিয়ে চিনল উঠে নবী চিনল সাফে নবী চিনল উম্মতুয়া নবী চিনল না কতড় কপাল ফুড়িয়া চিন্তা করিতাম ই কপাল ফুড়ার লোক ধরছে কোনবা উঠিয়া আজও উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বেশ ভালো মানুষ আছে আমি কই বড় বালা হযরত পাইছো তুই জেলা টুন্ডা লোক ধরছে তার টুন্ডা মাথায় না হে গেলা লোক ধরছে আল্লাহ জুড়ে মিলাইনি শত্রু হাদিস হুজুরে কবরে আল্লাহ জান্নাতের উঁচু মুকাম দান করুক আমি আল্লাহর বান্দা কইতা বলে রে আল্লাহ বাল্লা বহু আছে চিনন সুরর লগে সুরুনি মিলে গেল তুইছে মাথুই না যাও নাকি তুই রে ভাই শহীদ ভাই শুনে আছেন তেরা আমি শেষ করি এত দূর শরীফ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর ওলি আমার পীর মুর্শিদুল সলিজা হইতা বাবা বল রে যে সময় যে বেমার বারো ওই সময় বেমারের ঔষধ আল্লাহ দে মাথুই না কইতা নানি বলি রে আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গে যে গাই লুইয়া আনা বুঝিয়া গিয়াও সুমা আরম্ভ দেখুন জানো গিয়াও সুয়া শুরু করবো এখানে তার বাজারের কাস্টমার অভাব নাই যে গুড় যে তা পাইছে তার আল্লাহ আমরা ইতা তুফান তো হেফাজত করতে আমি খুব সতর্ক
দেখুন আজকে নবীরে রোজা শরীফ মরা ইকে মরা খালি কইছে না বা আপনারা জানোই নি ভিডিওর কথা আমি আরো 3 বছর ধরে কইয়া উঠিয়া কইছে নবীরে কেউ কয়ে যদি রোজা শরীফ জিন্দা এই নবী মানি না ই নবীরে আমি তালাক দিলাইছি। আমার দেশের জানমারে কইছে না, ইন্টারনেটের রেকর্ড আছে, কয়েক কথা কইছে। কইছে যে নবীরে নূরের নবী বলবে, যে নবীকে জিন্দা নবী বলবে, এই নবীকে আমি মানি না, এমন নবীর আমার দরকার নাই, এই নবীকে আমি তালাক দিচ্ছি। ও জানোয়ারের দলরে গিয়ে উঠিয়া কইছে নবী না পাক, ও তার গিয়ে উঠিয়া কইছে নবীর মা বাপ দুজকি। বুঝলানি বিষয়? ও তার মূল্যায়নতে উঠিয়া কইরা হজরত ইয়াজিদের কোন দোষ আছিল না, হুসাইনের দোষ আছে। আমি উনিয়া কইলাম তে তোর ফুয়ার নাম এজিদ রাখস না, তার ফুয়ার নাম এজিদ রাখিলাম, রাখছে নি আজ পর্যন্ত কোন মুসলমানের ফুয়ার নাম এজিদ? ইমাম হুসাইনের নামে নাম রাখছে না? মাতই না নে অন্য তুকাইল না, হাসান হুসাইন বহুত মানুষের নাম আছে না নাই? আসেনি বাসা এজিদ এগু এটার নাম দেখি বার করো, আসেনি? তো অত পাল্লাতে রাখস না খানে বেটা, পারলে ফুড়ি উড়িয়ে কতকে বিয়া দিয়া কুটুমিটা বাড়া। আফসুস যে গে দেখুন লোক ধরে গে হিসাব মিলাইয়া লোক ধরে জানো দুনিয়ায় যে যারে অনুসরণ করবা সরর দিন টান লোকে উঠবা, ঠিক নেই? যে যে কোমল লোক ধরবা ওই কোমল লোকে আল্লাহ আসরের দিন উঠাইব। ও কাত আসলাম শত্রুবাদী যাও জুড়ে কইতা বলে রেখার লোক খেয়ে ধরবো, ইকান আল্লাহ রুহর জগৎ ঠিক করিয়া দিল। ফুলতলি যাওয়ার লোক আমরা ধরমু, ইকান আল্লাহ হৌ জগৎ ঠিক করিয়া দিলে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যার লগে যার মহব্বত করবে হাসরের ময়দানে তার লগে উঠবা। এটা হিসাব মিলাইয়া উঠিও। যেগুন তো কইরা হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ও তার লগে সম্পর্ক করিয়া উঠায় তো মাতই না উঠালি, উঠলে ওগুল লগে উঠবায়, ওগুল লগে উঠলে ইয়াজিদের লগে উঠবায়। হাসরের ময়দানে ইয়াজিদের কাফেলা জান্নাতি না ইমাম হুসাইনের কাফেলা জান্নাতি? আর তুলিয়া কইতে হইব কার কাফেলা জান্নাতি? কার কাফেলা জান্নাতি? নবীর দুশমনের কাফেলা জান্নাতি না শানে মুস্তাফার কাফেলা জান্নাতি? শানে মুস্তাফার কাফেলা। যারা শানে রিসালত, শানে মুস্তাফা, নবীর ইজ্জতুর মতো আলোচনা করছে শুনছে লোক ধরছে, এরা হইব জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার চিরদিনের সাথে আবু বকর রে আপনার খানদাত সাথে সাথে রোজা শরীফ তো একটা আওয়াজ বাসিল, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর লগে তাড়াতাড়ি মিলাইয়া দিল। না বাবা জুড়ে একবার কইতে হইব সুবহানাল্লাহ, আর জুড়ে হোক মারহাবা। শানে মুস্তাফা, শানে মুস্তাফা। শান্তি দেরি না, আমি আমার কিবা ঘুরি ঘুরি টাইমে টাইমে আইছি। আমার 11:30, আমি 11:30। আর আমরা মিলাদ শরীফের পাশে দেই নাই বা এটা ইনো বইলে দেইতাম ও যে ওনো বইছেন আমরা রাইতো হেরে বাইতেলে লাগা বইতুই এজরা গান্ডা লাগে ওটা। আল্লাহ চাইলে সিন্দিওয়ারা মাফ করতে পারে, তা আল্লাহ লাগে সম্ভব না। তার লগে সুসা বিগলে সিন্দিওয়ারা নবী কি মাফ হইতে আছে ইতরাও করে এটা সামল নৌকা। আজকের এই মাহফিল প্যান্ডেল দেখানো বইছিল কেন আমার ভাই ইমাম মিয়া পূর্ব জামাত পাড়ি পুরা প্যান্ডেলের খরচ নিয়েছেন। আমি এই যে বলে সবাই দিলে আর মনে হইলে দিব ওগুলো এখন তো বাঁচছেন আমি দিব এবং করলে মাত মাতিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো ক্যান্সার দিন আল্লাহ পালা করছেন, আমরা দোয়া করতাম আলহামদুলিল্লাহ। মাইকের খরচ ফরহাদ চৌধুরী ড্রাইভার ব্যবসায়ী মিলে মাইকের খরচ করছেন আলহামদুলিল্লাহ। সিন্নি বউকে ইরাদা বদলা দিতা হলর তবিকে খুলাইছে যে দিলা পারছেন দিছেন, আমরা ঘুরে ঘুরে আমরা সিন্নি করছি হলে অবল ডেক দিতে পারছেন না। বিশেষ করে আমার পানিগাঁও ফখরুল বেটা তাই ডেকর পয়সা দিছেন। আমার মরহুম আমরা নুরুল ইসলাম মিশন সাহ তার বিবিএ এক ডেকর প্রায় 1 ডেকর প্রচুর পয়সা দিছেন। আর আমরা মানুষ মিলাইয়া দিলাম আর সালাম বলেছি লিয়ে
সিন্নে আব্বা গরম আছে দুধ কম হইলেও গরম ইলাইনে আমরা আপনি গেছি আচ্ছা এর বাদে হইলো ও বাড়ির আমার ললন ভাই বইনে আজকে অন্তত 50 থেকে 60 জন নিচে হইতো না মানুষের আপ্পার মতো খাওয়াইছেন মেসা গজলর মাইকর নুরুল ইসলাম বাবুর সিতান বাড়ি 50 জন নিচে হইতো মাদানে রাত্রে খাওয়াইছেন আমার ইরন ভাইয়ের বাড়ি খাওয়াইছেন আরো বহুতে খাওয়াইছেন ইনো পরিচালনা একটা কমিটি আছে এরা যথেষ্ট চেষ্টা করিয়া এই মাহফিল আমরা এই পর্যন্ত নিয়ে আইছি আমরা রেবুয়াতে দেখে আর নুন হইতো না আল্লাহ আমাদের উদ্ধার হয়ে যাবো আলহামদুলিল্লাহ আমরা মঞ্চে যত হুজুর হল আইসুন যারা বইছেন পুস্টারও যত আছেন লইল হাতে দিয়া বিদায় দিছে বোকা আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমরা গত রাইতে আমি মির্জানগর ওয়াজ করিয়া দিয়েছি আমি তো শেখপুর ওয়াজি টেকা কুদরাও ওয়াজি আপনারা জানেন আপনারাও বানাইছেন তো আপনি কোনো ইয়া বইয়া খান দিতে বলে আল্লাহ ইলে মেঘ দিলেন শাহানে মোস্তফার পক্ষে যারা খান দিব আর বিপক্ষে যারা শহীদুল্লাহর ফিটি পড়ি ছিল অবস্থা ঠিক না আমি খান দিছি রাত ঘুম নাই চিন্তা পর্যন্ত ঘুম নাই ভয় করিয়া ঘুম লাগে না কিন্তু আল্লাহর কাছে ওয়ান বিশ্বাস আছে যে হালিগঞ্জের মুহাদ্দিস সাহেব বলছেন আমি শাহানে মোস্তফা লাগি দোয়া করব আল্লাহর কসম আমি ইগান বিশ্বাস যে এই শাহানে মোস্তফা মেঘ কিটা কোনো হামলা হইতো ওকা সুবহানাল্লাহ আমার লগে দুই গাড়ি মানুষ গেছেন আমরা কিছু হাদিয়া দিছি মালটা আপেল যা আছে নিয়ে গেছি দোয়া করিয়া বলছেন তাড়াতাড়ি সাকবাড়ি লোকা আমরা দিলেও বিশ্বাস ওই যে শাহানে মোস্তফা এটা রাসূলুল্লাহর শান এটা উড়ান না এটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল নক্ষত্র হিসেবে চলবে ওকা সুবহানাল্লাহ আমি আর বলতাম না যে এই মাহফিল টাকা পয়সা শ্রম আমার লোকে যারা আছেন সহযোগিতা যারা আছেন নাম নিয়ে করতাম না প্রত্যেক এলাকার মুরব্বিয়ান হলে সহযোগিতা হচ্ছে ইমাম সাহেব হলে আজকে 3টা খতম হয়েছে খতমে ইয়াসিন হয়েছে খতমে খালেগান হয়েছে মিলাদ শরীফের মাধ্যমে আমরা এই মাহফিল চালাই দিই আমি ওগুলোকে এর মধ্যে দিতাম যে ঠান্ডা আজকে কম না বেশি বলে বেসা আপনি চকি আমি মাটি তো বই না লাগাইছি না ঠিক আছে কম এর মানে দোয়া আল্লাহ আল্লাহ আমি বিশ্বাস করতে নাই আপনারা সাক্ষী কেউ দিয়ে যাবে যদি আমার মনে হইলা থাকে এই মাহফিল করিয়া কেউ ডাউন কেউ তুলতাম আমি বড় হইতাম আমার আল্লাহ যা করছিল ওরা কিন্তু বুঝতে আর তোর মিলাইয়াও চলে দিতাম পারিয়া পাহাড় ঘর তুলি চিটারাই বদিন বাজে ছাড়িয়ে দিব কেউ হইতে পারে আমার সাড়ে বস্তা মারিয়াও খোক হইতে থাকো আমার কোনো অসুবিধা নাই আমি আমার সপ্তাহ আগাইয়াও লাগছি যে নবীর সানর যদি কারণে জুতা দি মারে হত্যা করলে আমি আমার বিবিরে বলছি বলে আমি যদি মারা যাই আমার বাচ্চাদের মাদ্রাসা মুখে করিও আর চেষ্টা করিও যে এটা বালা চলতা আমার দৃঢ় বিশ্বাস আমি যদি নবীর সানরতে আমার মারিলে আমার কোনো আপত্তি নাই আমি এক পায়ে খাড়া যে এই নবীর সানর বিরুদ্ধে যদি কেউ মাতে আমার শেষ বিন্দু রক্ত হইলেও আমি রক্ত দিতে প্রস্তুত আপনারা প্রস্তুত কি চাবো বলুন আগামী বছর আমরা চেয়ারম্যানে মাইকের খরচ দিবা আর অনেক বক্স আছে সবুজ বাতি লাগাই আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে দান করুক পারলে দিন যান না পারলে শাহানে মোস্তফা ইনশাআল্লাহ যদি আপনারা লগে থাকলে আগামী 2023 সালের শুক্রবার 27 জানুয়ারি আমরা আপনারা অগ্রিম মেসেজ দিলে এলাম আগামী 23 সালের শুক্রবার বৃহস্পতিবার 2000 টাকা আমার ধরে রয়ে দিবা এবারও কিছু 10000 আল্লাহ জানি সদভাবে কবুল করে দেন বাপে মাফ করে দেন মা অসুস্থ বলা দেন আমার আব্দুল মালিক ওদের ওদের বাড়ি মালিক একনিষ্ঠের খাদিম গরম তা হচ্ছে আমরা দোয়া করতে বলতেছি তার আল্লাহ দিয়ে তা না জোরে দোয়া করলিবা না দোয়ার আগে এক কথার বিষয় 10 মিনিটের দুনিয়া যাইতো না তো না আর হইতো না আমি শেষ করি আর তবে আমার শেষ যখন আমি কইতাম চাইছি বুঝিয়া জব দিতে আগামী দুনিয়ায় তো যাওয়ার বাদে কিয়ামতের এক ময়দান হইব নিসাব দয়া করে জব দেখা আমরা বিশ্বাস করি তো কিয়ামতের ময়দান টাঙ্গাইবা তো আল্লাহ হাসরের ময়দান হইব কি তার লাগি বিচার দয়া করে হোক কি তার লাগি আল্লাহ বিচার করতে এই ময়দান আল্লাহ জানেন না নি খেয়ে দুজকি আর খেয়ে বেস্তি একলগে হইতাই তুই দুজকি দুজক যা বেস্তি ব্যস্ত যা ই ফুলসিরাত কি ফুলসিরাত কি ময়দান কি হাউজে কাউসার কি ই কষ্ট কি ইতা কি আল্লাহ তো ডাইনা তো আমল নামা দিবা বেস্তি দুজকি অল্লরে বাইবা তো আমল নামা দুজকি
আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুজকি আগলি যাও, বেস্তি আগলি যাও। তে এর বাদে লাখ লাখ বছরের অনুষ্ঠান কি? আল্লাহর কসম দিয়া হইলাম, উলামা হযরত আছে কিচ্ছু লাগি নাই। কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতির সামনে আল্লাহ তার প্যারা হাবিবর শান দেখাইবার লাগে এই ময়দানটারে টানে। শোনা ভাই বুঝিয়া মাতুন যান। এই হাসরের দিন আল্লাহ ইবা এই মাহফিলের সভাপতি আর এই দিনকার অনুষ্ঠানের প্রধান অতিথি ইবা রহমতুল্লিল রহমতুল্লিল আলামিন। এই দিন একটা মাত্রই জান্নাতি চেয়ার থাকবো, যেটার নাম মাকামে মাকামে মাহমুদ। এই দিন আল্লাহ উদ্বোধন করাইবা হাসরের ময়দান আমার নবীরে দিয়া। এই দিন আল্লাহ নবীরে বইয়া হইবা হাবিব, দুনিয়ায় থাকতে বহুত তামাতিছে, আমি আল্লাহ আজকের এই বিচারের খান টাঙ্গাইছি একমাত্র আপনার শান দেখাই বলে। আমি ওয়াদা দিছি আপনারে, যত সময় আপনি সন্তুষ্ট হইতা না তত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো। আমার পেয়ারা হাবিব, আজকে আপনার নবী যার পক্ষে হইবার জান্নাত দিতাম তারে জান্নাত, যে ঘুরে হইবার দুজক কেউ ঘুরে দুজক। আমি আল্লাহ আজকের এই বিশাল ময়দান, কোটি 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 মানুষ, সমস্ত আদম সন্তান জমাইয়া এই লক্ষ লক্ষ বছরের এই পেরেশানির ময়দানটা টাঙ্গাইছে শুধুমাত্র আপনি নবীর শান দেখাইবার না। একবার বড় করে কইতে সুবহানাল্লাহ। সেই দিন এই নবীর হাতও এই নবীর লওয়ায় হামদর নিচে, এই নবীর লেওয়ায় হামদর নিচে, এই পতাকার নিচে, এই লেওয়ায় হামদরি আপনার নিচে, এই ময়দানের মাঝে যেদিন আমার নবীজির একটা পতাকা থাকবো, এই পতাকার নিচে আমরা নবীর লগে আশ্রয় লইতাম, চাইনি না চাই না? নবীর লগে আমরা থাকতাম, চাইনি না চাই না? এই দিন নবীর লগে আমরা জান্নাতে যাইতাম, চাইনি? এটা দিলের মাঝে ওখানা নৌকা। রাখালগঞ্জের জমিন তো আলহামদুলিল্লাহ উলামা হযরতের জমিন। সিদ্দিকী শাহ হুজুর, জালাল সিদ্দিক শাহ হুজুর সহ, আল্লামা শাইস্তা শাহ হুজুর, আজিজুর রহমান শাহ হুজুর, আপনারা হাফিজ মঞ্জুর সাহেব সহ যোগ্য উলামায়ে কেরাম আছেন। এই বিশ্বাস দিলের মাঝে আনন্দ জানো। ফুলতলি সাহেবের যে জীবনটা চালাইয়া গেছেন নবীর সম্মানের পক্ষে না বিপক্ষে? আল্লাহ তুলিয়া পক্ষে না বিপক্ষে? আমরা মৌত পর্যন্ত এই রাস্তায় আমরা থাকতাম, চাইনি না চাই না? হাসরের ময়দানে আমরা কাবেলা করতাম, চাইনি না চাই না? আল্লাহ আমরা কবুল করতে হোক। কারণ জীবনে বহুত তুফান আইছে, আইব বহুত তুফান আইছে, আইব। যে বেটা নেত হইছে তারে দিকে কত কিল মুক্কড় খাইয়া নেত হইছে, কথা ঠিক নেই? মুমিন, তুমি মুমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। তোমার বহুত জাতর পরীক্ষা আইব রে ভাই। আমার শহীদুল ভাইরে কইয়ারি তা কোনো কিচ্ছু মনে ধরেন না, জান একটাই থাকো, জীবনে কোনো সম্পদ নাই আমরা। হাসরের ময়দান অন্ততকে সেই বিভীষিকাময় দিন নবীর সামনে যদি খাড়ো হইয়া কইতে পারি ইয়া রাসূলুল্লাহ কোনো সম্পদ নাই, কিন্তু চেষ্টা করছি আপনার নবীর সামনে দেখাইয়া দিবা। খোদার কসম ওটা আমরা নাজাতর ওসিলা হইতে পারে। আমি প্রায় জায়গা কই হাসরের দিন আল্লাহ আমরা দুজক হইতো না, কারণ একটা পুঞ্জি আমরা আছে আল্লাহর কাছে বুক পরে আশা হইতে পারবো। আল্লাহ জীবনে জান থাকতে কোনোদিন আমার সাহ কিবলা তোমার নবীর দুশ্মনীর মাত মারছ না। আমরাও জান থাকতে আমরা নবীর লোকের দুশ্মনী ভয় দই ইলা কোনো মাত আমরা জানিও নি, মুখে দিবার হইছে আর হইছে না। আর আল্লাহর কাছে চাই আল্লাহ বার করতা না। আল্লাহ কবুল হরক। আমার কথার অনুশেষ করলাম আজকের লাগি। আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখো, শহীদুল ভাইয়ের দাওয়াত বা এই কমিটির ভাইয়ের দাওয়াত দিলেও শানে মুস্তফা আইম, দিল ইনশাল্লাহ আমি আইম। কারণ এই মাহফিলের যে শিরোনাম, এই শিরোনামে দুনিয়ার কোনো আশিকে মুস্তফার একটাইবার সুযোগ নাই। দান ঠিক না? ঠিক না? আল্লাহ যেন আমরা এই দামন্দর নিচে রাখুন। ইয়া আল্লাহ গুয়া বলছেন ওতে সংক্ষেপে কইলাই নন রেখে বাউরিছি না। প্রশ্ন কয়টা আছি? কয়টা? 1 নম্বরে
জান্নাতি হলে জান্নাত খাইব পান করব, কোনদিন বাথরুমও যাওয়া। 2 নম্বর, জান্নাতি হলার এমন একটা গাছ যে গাছ প্রত্যেকটা জান্নাতর কামরায় কামরায় নাকি দা, এত বড় গাছ ওই কিলা বেটার প্রশ্ন। 3 নম্বর, একই গাছের ফল খাইব কিন্তু যত বার খাইব যত সময় যাইব খালি স্বাদ মিষ্টি ভিন্ন রকম বাড়তেই থাকবো। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি আম গাছে একজাত দে ফজলি আর একজাত আশ্বিনী আর একবার লক্কালাম ওলা নেই, যে গাছের যে ধরন ওই এক ধরন নাকি দা চাও। এটার প্রশ্ন হইল এক গাছের ফসল ভিন্ন স্বাদ ওই কিলা, একবার খাইলে লেসুল্লা খান, একবার খাইলে আমুল্লা খান, একবার খাইলে কাটল্লা খান, আর যত সময় যায় খালি মজা বাড়ে। লক্ষাধিক খ্রিস্টানোর সামনে আল্লাহর ওলিরে হইল জবাব দিতে পারলে বাঁচিস, আর না দিতে পারলে সবের সামনে ইসলাম ধর্ম ত্যাগ করতে নাকি দা। আল্লাহর ওলিয়ে হইল ঠিক আছে তুমি তো আমার মান দিলে বড় জিতে যাইতে, আমি ওইসব মানুষের জিখাই আর বা লক্ষ লক্ষ খ্রিস্টানরে জিখাইলা হইলা বা যদি আল্লাহর দয়া হয় আমি 3 প্রশ্নের জবাব দিলেইতে পারি। আপনারা হোক আমি তান্ডে একটা প্রশ্ন করব তাই না আমার জবাব দিবানি। বেটা যখন আইলে তো মাত আসিল না, মাত আসিল না ঠিক আছে আপনার আমি জিখাইয়া না, আমি আপনার সবরে জিখাইয়া। তারা উঠে দিবা 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 তাই দিবা তান বাফে দিবা, কারণ আপনি অত বড় শক্ত হইয়া যখন 3 প্রশ্নের জবাব দিবা তাই দিতা না খালি। ও আল্লাহর ওলি উঠিয়া হইলা তোমার 1 নম্বর প্রশ্ন হইল জান্নাতি হলে খাইব পান করব কিন্তু বাথরুম করা। জান্নাতে বাথরুম আসেনি? মাত্তা নাই। জান্নাতে বাথরুম আসেনি? নাই। তো তা খাইবই তো যাইব কই, একবার খালি আমি দিব লগইয়ার বার পেট 0 খালি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কইলে বেটা আরে খ্রিস্টান পাদ্রী সত্যি করি কও, তোমার এই প্রশ্নের জবাব দিবার আগে আমার একটা কথা কইতে হইব। মার পেট তুমিও আসলা আমিও আসলাম, এই কথা কান ঠিক নি। খ্রিস্টান বেটা কয় লক্ষ লক্ষ মানুষে খ্রিস্টান হলে কয় যে ঠিক। ও খ্রিস্টান পাদ্রী মার পেট যে তুমি আমি 10 মাস 9 মাস কমি বেশি 10 মাস যে নাচলাম, মার পেটো বাচ্চাটা খাইয়া বড় হয় না আনা খাইয়া বড় হয়? জি খাইয়া বড় হয়। আল্লাহর ওলি এখন রে খ্রিস্টান বাদ্রি মার পেটো বাচ্চা খাইয়া বড় হয় আনা খাইয়া বড় হয় না? অবশ্যই অবশ্যই খাইয়া বড় হয়। আরে খ্রিস্টান বাদ্রি মার পেটো যে বাচ্চা খাইয়া বড় হয়, কোনদিন কি এই বাচ্চায় মার পেটের ভিতরে পেশাব পায়খানা করছে নি? বেটারে জিকাইর আল্লাহর দেখো না তো লাখ লাখ মানুষ না তো আসা তো মার পেটো যেন 10 মাস রইল খাইছে ঠিক কিন্তু বাথরুম তো করছে না, পেশাব। আল্লাহর ওলি উঠিয়া খন্ডে খ্রিস্টান সত্যি করে খাও যে আল্লাহ মার পেটের ভিতরে সন্তানরে 10 মাস খাওয়াইয়া বড় করতে পারেন, পেশাব পায়খানার প্রয়োজন পড়ে না। ইয়া আল্লাহ কি জান্নাতি হলরে জান্নাত খাওয়াইয়া বিনা পেশাব পায়খানায় রাস্তা রাখতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে নি না নাই? বেটা জিও কইবার আগে লাখ লাখ মানুষ এখন জিও জিও ঠিক আছে হইব সুবহানাল্লাহ কইনা ওই রে ঠিক আছে যে আল্লাহ 10 মাস খাওয়াইয়া আল্লাহ পেশাব পায়খানা রাখতে পারছেন, ই আল্লাহ জীবন রাখতা। রে খ্রিস্টান ভাদ্রি তোমার মাথার মাঝে ঢুকে না জান্নাতের মাঝে এমন একটা গাছ হইব যে গাছটা এত বিশাল হইব সমস্ত জান্নাতি ওগুলোর কামরায় কামরায় যাইব। আমি জানতাম সাইয়ার এই বিশাল পৃথিবীটারে আল্লাহ কয়টা সূর্য দিয়ে আলোকিত করছেন? মাত্রই আল্লাহর ওলি জিকাইন ও খ্রিস্টান সত্যি করি হও
যে আল্লাহ একটা সূর্য দিয়া গোটা জগৎটারে আলোকিত করলা, এই সূর্যের আলোটা তোমার বাড়ি যে লাফড়ের, আমার বাড়িও লাফড়ে, পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, গোটা জগৎ এই সূর্যের আলো ফড়েনি না ফড়ে না? সবর বাড়ি যায়নি, সবর উঠানো রোদ লাগেনি। খ্রিস্টান মানুষটারে আল্লাহর ডাক দেয়া কই বেটা, যে আল্লাহ একটা সূর্য দিয়া গোটা জগৎটারে আলোকিত করতে পারে, তুমি কও ই আল্লাহর কি ক্ষমতা নাইনি? জান্নাতের মাঝে একটা গাছ দিয়ে আল্লাহ সমস্ত জান্নাতীয় হলোর কামরা পৌঁছাইতে পারেন কি পারেন না? বড় করে কইতে পারেন কি পারেন না? এ ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এটা দুইটা প্রশ্ন। বহুত খ্রিস্টান হলে হইরা লাগাল পাইছে, আজ ঠিক করবো, আজ ঠিক করবো চাষা পাইছে। আরে খ্রিস্টান পাদ্রী, তোমার মনের মাঝে এক গাছের ফল ভিন্ন স্বাদ, যত সময় যায় স্বাদ বাড়তে থাকে, মানতায় না বলে নাই কেন তো মানতে বলে মানবায়। এই লক্ষাধিক খ্রিস্টানের মাঝে শুধু তুমি নাই, অনেক খ্রিস্টান হলে জানে মুসলমানের এখন ধর্মগ্রন্থ আছে যেখানের নাম হইল কুরআন শরীফ। সুবহানাল্লাহ, আসেনি? আমরা ধর্মগ্রন্থের নাম কিতা? কুরআন মজিদ বা কুরআন শরীফ। এরে খ্রিস্টান পাদ্রী, তুমি সহ সমস্ত ময়দানের মাঝে অসংখ্য খ্রিস্টান হলে জানে মুসলমানের ধর্মগ্রন্থ কালামুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর কালাম কুরআন মজিদ, কুরআন শরীফ। এই কুরআন শরীফ এমন একটা জিনিস, এই কুরআন শরীফে যদি কোন মুসলমানে তিলাওয়াত করে, এই মুসলমানের কণ্ঠে একজনের কণ্ঠে এক জাতর মজা, আরেকজনের কণ্ঠে আরেক জাতর মজা। এই কুরআন শরীফ যে পড়ে তার কণ্ঠে এক এক জাতের মজা। ছেলে পড়লে এক মজা, বাবায় পড়লে এক মজা, বাচ্চা পড়লে এক মজা, বৃদ্ধ পড়লে এক মজা, মেয়ে পড়লে এক মজা, মায় পড়লে এক জাতর মজা, কারি সাহেবে পড়লে এক মজা, কারি সাহেবানিয়ে পড়লে আর এক মজা, হাফিজে কুরআনে পড়লে এক মজা, হাফিজ চাবর মাঝে দর্জেরা তিলাওয়াত করেন হেরার কণ্ঠে আর এক মজা, বাইতুল মুকাররমের মসজিদের খতিবর কণ্ঠে এক মজা, সিলেটের খতিবর কণ্ঠে এক মজা, মক্কার খতিবর কণ্ঠে এক মজা, মদিনার খতিবর কণ্ঠে এক মজা। ও খ্রিস্টান, সত্যি করি হও সেই কুরআন শরীফ একটা কালাম, কিন্তু যত মানুষে পড়ে অত মানুষের কণ্ঠে এত মজা লাগে। আর দুনিয়ায় এমন একটা কালাম, যে কালাম যতবার পড়া যায় বিরক্ত লাগে না, যত সময় যায় খালি মজা বাড়তে থাকে।